যুক্তরাষ্ট্র আবারও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা সাক্ষাৎকার শুরু করতে যাচ্ছে। তবে এবার আবেদনকারীদের জন্য নতুন একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলো সর্বজনীন বা পাবলিক রাখতে হবে। এর মাধ্যমে আবেদনকারীদের মনোভাব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি বিদ্বেষ আছে কিনা তা আরও গভীরভাবে যাচাই করবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবিসি জানায়, নতুন এই নির্দেশনায় এফ ক্যাটাগরির শিক্ষার্থী ভিসা আবেদনকারীরা মূলত বেশি প্রভাবিত হবেন। পাশাপাশি এম কারিগরি শিক্ষা ও যে বিনিময় কর্মসূচি ভিসার ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যারা তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ব্যক্তিগত বা প্রাইভেট রাখবেন তাদের ক্ষেত্রে এটি কর্মকাণ্ড গোপন করার প্রচেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে। এই কঠোর নির্দেশনার পেছনে রয়েছে ট্রাম্প প্রশাসনের নিরাপত্তা বাড়ানোর কৌশল। কর্মকর্তারা জানিয়েছেন, ভিসা অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে এমন ব্যক্তিদের শনাক্ত করতে যারা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি সহানুভূতি প্রকাশ করে, সহায়তা করে বা ইহুদি বিরোধী সহিংসতায় জড়িত। এই নির্দেশনার মাধ্যমে মার্কিন প্রশাসন ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ এবং তথাকথিত ইহুদি বিরোধী কার্যকলাপের উপরও নজরদারি বাড়াচ্ছে। ট্রাম্প প্রশাসন এরই মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফেডারেল অনুদান স্থগিত সহ নানা কঠোর পদক্ষেপ নিয়েছে। হার্ভার্ডের $2.65 বিলিয়ন সরকারি সহায়তা বর্তমানে স্থগিত রয়েছে। প্রসঙ্গত, 2023-24 শিক্ষাবর্ষে ওপেন ডোরস নামক সংস্থার তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে 210টির বেশি দেশ থেকে 11 লাখের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করছেন। তবে এই নতুন ভিসা নীতির কারণে ভবিষ্যতে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।